স্টুডেন্ট, তোমরা যারা ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন এবং প্রথম অধ্যায় থেকে 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা একটু বলে দেব। তোমাদের 3 ধরনের প্রশ্ন থাকবে পরীক্ষায়, অর্থাৎ পুরোটাই বড় প্রশ্ন, কোনো ছোট প্রশ্ন সেকেন্ড সেমিস্টারে ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর ইতিহাস সাবজেক্টে থাকছে না, অর্থাৎ টোটালি বড় প্রশ্ন থাকছে। বড় প্রশ্ন 3 ধরনের, 8 নম্বরের প্রশ্ন, 4 নম্বরের প্রশ্ন এবং 3 নম্বরের প্রশ্ন থাকছে। এবারে প্রথম অধ্যায় থেকে দেখো, প্রথম অধ্যায় থেকে টোটাল হচ্ছে 15 নম্বর থাকছে, দ্বিতীয় অধ্যায় থেকে টোটাল 10 নম্বর এবং তারপর 3 নম্বর অধ্যায় থেকে টোটাল 15 নম্বর, অর্থাৎ তোমাদের ফুল মার্কস অর্থাৎ পূর্ণ নম্বর হচ্ছে 40। এবার প্রথম অধ্যায় থেকে শোনো, প্রথম অধ্যায় থেকে একটা তোমাদের 8 নম্বরের প্রশ্নের অ্যান্সার করতে হবে, একটা 4 নম্বরের আর একটা হচ্ছে তোমাদের 3 নম্বরের। প্রথম অধ্যায় গেল 15। দ্বিতীয় যে অধ্যায়, দ্বিতীয় অধ্যায় থেকে একটা 4 নম্বরের, দুটো 3 নম্বরের, তাহলে সেখানে 10। আর 3 নম্বর অধ্যায় থেকে তোমাদের ঠিক প্রথম অধ্যায়ের মতো একটা 8 নম্বরের প্রশ্নের অ্যান্সার করতে হবে, একটা 3, একটা 4। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবারে তোমরা প্রথম অধ্যায় থেকে সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও, অর্থাৎ 8 নম্বরের জন্য তোমরা কোন প্রশ্নগুলো তৈরি করবে, 3 নম্বর বা 4 নম্বরের জন্য তোমরা কোন প্রশ্নগুলো তৈরি করবে তোমরা একটু দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের এখানে বলবো, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারে অ্যাডমিশান নিতে চাও তাহলে তোমরা অ্যাডমিশান নিতে পারো। আমাদের হিস্ট্রির ভালো সাবজেক্ট মানে ভালো টিচার আছে তোমাদের গাইড করার জন্য, সেক্ষেত্রে তোমরা অ্যাডমিশান নিতে পারো। চলো তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও। প্রথমে তোমরা দেখে নাও 8 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে। প্রথম প্রশ্ন আছে, দেখো প্রথম প্রশ্ন, কৌটিল্যের অর্থশাস্ত্রে রাজতন্ত্র ও রাষ্ট্রনীতি সম্পর্কে ধারণা আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন আছে, কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন আছে, দেখো বর্ণির, এটা হবে বর্ণির, ঠিক আছে, বর্ণির ফতোয়া ই জাহানদারিতে রাজতন্ত্র ও রাষ্ট্রনীতি সম্পর্কে ধারণা কী ছিল। নেক্সট প্রশ্ন কি আছে, দেখো পরের প্রশ্ন 4 দাগের প্রশ্ন, জিয়াউদ্দিন বর্ণি বর্ণিত সুলতানি যুগের নরপতিত্বের আদর্শ কী ছিল। তারপরের প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে দিল্লির সুলতানি রাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো। দেখো এতগুলো প্রশ্ন আছে, তার মধ্যে একটা প্রশ্নই তোমাদের আমি স্টার দিয়েছি, কারণ কি জানো, এখানে যা প্রশ্ন আছে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এইটা, অর্থাৎ দিল্লির সুলতানি রাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো। পরের প্রশ্ন আছে, দেখো নতুন রাজতন্ত্র ও টমাস ক্রমওয়েলের অবদান লেখো। নেক্সট, পার্সিক শাসন ব্যবস্থায় প্রশাসনিক একক হিসাবে কর্তব্য ও স্ট্যাটপ ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট প্রশ্ন আছে, দেখো ম্যান্ডারিন শব্দের উৎপত্তি ও অর্থসহ চীনে ম্যান্ডারিন ব্যবস্থার পরিচয় দাও। তারপরের প্রশ্ন হচ্ছে পারস্যের, দেখো প্রশ্নটা কি আছে, পারস্যের কর্তব্য ও চীনের ম্যান্ডারিনের বর্ণনা দাও। নেক্সট, ইক্তা ব্যবস্থার বিবর্তন আলোচনা করো। আর মনসবদারি ব্যবস্থা সম্পর্কে একটি টিকা লেখো বা প্রবন্ধ আলোচনা করো মনসবদারি ব্যবস্থার ওপরে। এবার এক্সট্রা কিছু প্রশ্ন আমি দিয়ে রেখেছি, তোমরা যারা একটু বেশি জানতে চাও, ঠিক আছে, সিলেবাসটাকে তোমরা এই প্রশ্নগুলো দেখতে পারো। কারণ প্রথমে তোমাদের চ্যাপ্টারটা আছে রাষ্ট্রের প্রকৃতি, আর রাষ্ট্রর যে শুরু হচ্ছে প্লেটো, অ্যারিস্টটল, মেকিয়াভেলি, এদের দিয়েই রাষ্ট্রের শুরু, সেই কারণে প্লেটো, অ্যারিস্টটল এবং মেকিয়াভেলির তত্ত্বটা একটু পড়ার তোমাদের দরকার আছে। তারপর 3 নম্বর এবং 4 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে প্রথম অধ্যায় থেকে, দেখো প্রথম প্রশ্ন আছে কৌটিল্যের অর্থশাস্ত্রে বর্ণিত মণ্ডল তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন আছে রাজার ক্ষমতা ও গুণাবলী সম্পর্কে অর্থশাস্ত্রে কী বলা হয়েছে। 3 নম্বর প্রশ্ন আছে ধর্মাশ্রয়ী রাষ্ট্রের সংজ্ঞা, এর মূল বৈশিষ্ট্য লেখো। নেক্সট আছে, দেখো নয়া রাজতন্ত্রে টমাস ক্রমওয়েলের ভূমিকা। নেক্সট আছে ইক্তা ব্যবস্থা বলতে কী বোঝো। পরের প্রশ্ন
মনসবদারি প্রথা প্রবর্তনের উদ্দেশ্য কী ছিল? তারপরের প্রশ্ন আছে মনসবদারি প্রথা কি, এর বৈশিষ্ট্য লেখো। এবার এক্সট্রা কিছু প্রশ্ন দেওয়া আছে দেখো, যেমন আধুনিক জাতীয় রাষ্ট্রের বৈশিষ্ট্য, হবসের রাষ্ট্রচিন্তায় প্রাকৃতিক রাজ্য কেমন ছিল, জন লোকের চুক্তি মতবাদ সম্পর্কে লেখো, আর রুশোর সাধারণ ইচ্ছার তত্ত্ব। এই ছিল তোমাদের প্রথম অধ্যায় থেকে সম্পূর্ণ সাজেশান। প্রথম অধ্যায় থেকে তোমরা এই প্রশ্নগুলো যত তাড়াতাড়ি পারো রেডি করো।